নাকি কি জি স্যার কি দিচ্ছেন নাকি দেন নাই? আপনারা তিনজন আপনি কেন কাজ জমা দেন নাই? আপনি কাজ জমা দিচ্ছেন কেন? আবার বলেন, সবার সামনে বলেন। তো ইমেজে না সমস্যা হয়েছে, বাকিগুলো কি দোষ করছে? আমরা কি গত ক্লাসে শুধু ইমেজ করাইছি? এদিকে তাকান, আমার দিকে তাকান। গত ক্লাসে কি আমরা শুধু ইমেজ করাইছি? কি কি করাইছিলাম? তো তাহলে আপনি বাকিগুলো দেন নাই যে? রকম ভাইয়া কি কাজ জমা দিছিলেন? করেন নাই? কোনটাতে প্রবলেম? প্রথম ক্লাসে ল্যাপটপ নিয়ে আসছেন না? এই যে পিছনের জন রাকিব সাহেব, কাজ জমা দিছেন? আপনি কাজ জমা দিছেন কি স্যার? আপনি কাজ জমা দিছেন কেন? আজকে দিবেন সেটা তো ঠিক আছে, এতদিন দেন নাই যে? 4টা ক্লাস চলে গেছে, 4টা না হিসাবে 2টা ক্লাস। আমি বলি 2টা না, একটা কোর্স চলে গেছে, এটা আপনি প্র্যাকটিস করেন না যে? আপনারা কাজ জমা দিচ্ছেন কি? নষ্ট হয়ে গেছে, এখন ঠিক আছে? আপনি কাজ জমা দিচ্ছেন? মাত্র নিয়ে আসছেন, গোলাপ তোলাপ লাগাই নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, যাক। এই যে অনলাইনে যিনি করতেছেন, আপনি কাজ জমা দিচ্ছেন? আফরোজা, আপনি কি কাজ জমা দিচ্ছেন? আফরোজা ম্যাম কি কাজ জমা দিচ্ছেন? না স্যার, কেন? জমা দিই নাই। আমি তো এখনো যাই নাই অফলাইনে। অফলাইনে গেলে আপনার থেকে অনেক, ওই যে ল্যাপটপে আমি অনেক কিছু বুঝি নাই, এই জন্যই দিতে পারতেছি না। এমনি বুঝছি, বাট করতে গেলে, প্র্যাকটিক্যালি করতে গেলে প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনাদের যদি কোনো কাজে প্রবলেম হয়, আপনি তো অনলাইনে করার দরকার নেই, মোবাইল রাখেন। কাজে যদি প্রবলেম হয়, ধরেন আমি একটা ভিডিওতে একটা ক্লাসে 5টা টপিক, কথা কথা 2টা টপিক করাচ্ছি, একটা টপিক আপনি বুঝেন নাই, ঠিক আছে? তাহলে কি আর বাকিগুলো করবেন না? ইমেজ করাইলাম, ইমেজ না বুঝলে লিস্টও করাইছি। লিস্ট 3 ধরনের লিস্ট করাইছি, এক ধরনের লিস্টও বুঝেন নাই। না বুঝলে ভিন্ন এসব, না বুঝলে পরবর্তী ক্লাসে এসে বলবেন। তবে যেটা বুঝছেন সেটা প্র্যাকটিস করেন, বুঝেন নাই? তো এখন তো ধরেন ইমেজের কারণে আপনার 3টায় পড়ে গেল, ইমেজ প্রয়োজনে আবার আমরা রিপিট করব। আচ্ছা দেখেন, প্রথমে ইনপুট দেখার জন্য আমরা কি করব? ইনপুট দেওয়ার জন্য আমার ফাইলটা কি করতে হবে? এডিটরে। তো আমার ফাইলটা আমি কোথায় সেভ করে রাখছিলাম? ডিজাইনে। আমি তো কোথায় সেভ করে রাখছিলাম, এখানে আমি সেভ করে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার HTML ফাইল, ঠিক আছে? এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কি করব? কোড এডিটরে কি করব? প্রথমে ওপেন করব, এডিট করার জন্য, ইনপুট দেওয়ার জন্য, ঠিক আছে? আপনারা না বুঝলে আমার সাথে সাথে বলিয়েন, হ্যাঁ? যে যেটা বুঝেন না বলবেন সাথে সাথে, পুরো ক্লাস শেষে বললে কিন্তু আর লাভ হবে না, ঠিক আছে? এরপরে আবার আউটপুট দেখার জন্য কি করবে? এটা ওপেন উইথ গুগল ক্রোম আসছে। এরপরে এটা আমি চাচ্ছি যে অর্ধেকে কোড এডিটর দেখা যাবে, আর অর্ধেকে কি দেখা যাবে? আউটপুট, মানে এই উইন্ডোটা। তাহলে আমি এখানে যে খালি জায়গা আছে না, এটাতে প্রেস করে ধরে রেখে এদিকে যদি ছেড়ে দিই, হয়নি ঠিকঠাক ভাবে, ঠিক আছে? বাকি অর্ধেকে কি দেখাবো এটা দেখব, বুঝতেছেন? যেখানে করেন সেম, এই যে ধরেন ধরেন আমি এখানে করলাম, এই যে দেখেন আপনি কি কোথায় আপাতত আপনারা সবাই ড্রিমওয়েভারে কাজ করেন। আপাতত কয়েকটা ক্লাস পরে আমরা আরেকটা কোড এডিটরে চলে যাব, ঠিক আছে? ড্রিমওয়েভার বেসিক যারা তাদের জন্য ভালো, বেসিক যারা শুরু করে। হ্যাঁ, আরও অনেকগুলো আছে, সাবলাইম টেক্সট আছে, বিএস স্টুডিও, আরও অনেকগুলো আছে, এগুলো হচ্ছে প্রোদের জন্য, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই পিছনের দুজন এটা কথা বলতেছেন। গত ক্লাসে আমরা কি করছিলাম?
বেসিক এইচটিএমএল লিস্ট করছিলাম। লিস্ট কি বেশি কঠিন ছিল? প্র্যাকটিস করছেন কারা কারা? কঠিন ছিল বেশি? প্র্যাকটিস না করলে খুবই কঠিন। প্র্যাকটিস না করলে মনে হবে যে বাঁকা বাঁকা এগুলা কি। হ্যাঁ, ইমেজের প্রবলেম কি অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, ইমেজটা প্রয়োজনে আরেকবার দেখা দেব। ইমেজটা আবার আমরা রিপিট করব। তার আগে আজকে আমরা দেখি একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। টেবিল কি আমরা সবাই চিনি? শেয়ার টেবিল চেনেন তো নাকি? টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তারও আগে আরেকটা জিনিস দেখানো যায় কিনা দেখি। একদিন আমি আপনাদেরকে ওই যে লাইট শট দেখাইতে গিয়ে কাজ হয় না, মনে আছে আপনাদেরকে? স্ক্রিনশট আজকে কাজ করে কিনা দেখি। লাইট শট লিখে আমি যদি দিই এফ কি আছে পিআরএনটি কি জানি আসছে। হ্যাঁ দেখেন এফ ডট, এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড ফর উইন্ডোজ, এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য। এই যে লাইট শটে আমি ডাউনলোড করে উইন্ডোজে দেওয়ার পরে যে কিছু একটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এটা ডাউনলোড হতে হতে আমরা অন্য কাজ করি। হ্যাঁ, আপনারা এতটুকুর মধ্যে থাকেন যে এটা একটা জিনিস ডাউনলোড দিচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আর আমরা অন্য কাজটা করে ফেলি। দেখেন আমরা কি তৈরি করব? টেবিল তৈরি করব। আমরা একটা ট্যাগ নিই, রেকর্ডিং। দেখেন আমরা একটা ট্যাগ নিব কি টেবিল শুরু, টেবিল কি, তার মানে এটা কি ট্যাগ? ডাবল ট্যাগ। যে ট্যাগে শুরু আছে এবং শেষ আছে সেটা কি? তার মানে আমি টেবিল এখানে শুরু করলাম আর এখানে কি করলাম? এই টেবিলের মধ্যে আমি যদি এখনো রিফ্রেশ দিই কোনো আউটপুট আশা করি দেখতে পাবো না। দেখা যাচ্ছে কোনো আউটপুট? এরপরে এই টেবিলের মধ্যে নরমালি কি থাকে? কিসের সমন্বয়ে টেবিল তৈরি হয় বলেন তো? রো আর কলাম না? টেবিল তো সবাই চিনেন। টেবিল না চিনলে ওই যে আমরা আগে রুটিন প্রশ্ন পরীক্ষার আগে তৈরি করতাম না, ঘর টেনে টেনে রুটিন, আজকে পরীক্ষা কালকে পরীক্ষা, এবং বেশিরভাগ আমরা তৈরি করতাম না। দেখেন টেবিলের মধ্যে প্রথম থাকে কি? রো থাকে, লম্বা লম্বা। এগুলা কি ডানে বামে যেগুলা থাকে সেগুলা রো। তার মানে হচ্ছে কি টি আর, টেবিল রো। আমরা এখানে আরেকটা ট্যাগ নিব টি আর। টি আর মানে কি? টেবিল রো। এগুলো কিন্তু আমরা টেবিলের মধ্যে নিচ্ছি। হ্যাঁ, দেখেন একটা টিআর নিলাম এবং টিআর কি করতে হবে? এটা কি কথা বলতেছেন? টিআর শুরু, টিআর শেষ। আমি যদি এখনো কোনো আউটপুট দেখি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, টিআর এর মধ্যে আমরা নিব কি? টেবিল রো। তার মানে আমাদের একটা রো তৈরি করা কি হয়ে গেল? শেষ হলো। এই রো এর মধ্যে কি থাকে? হেডিং থাকে। হেডিং যেমন হেডলাইন থাকে না প্রত্যেকটা টেবিলে, যে এটা হচ্ছে আমার এই সাবজেক্ট, এটা হচ্ছে নাম, নামের মধ্যে এবার থাকে। ধরেন আমরা একটা স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করি। হ্যাঁ, তো প্রথমে ধরেন এখানে একটা টিএইচ নি। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং, টিএইচ মানে কি? টেবিল হেডিং। বুঝতেছেন আপনারা? এই হেডিং আমি কি কি দিব? ধরেন আমি দিব সিরিয়াল নং। আমি কি দিব? সিরিয়াল নং। আমি আরেকটা হেডিং দেব। আমি যদি কন্ট্রোল এস দিই এখন কিছু দেখা যায় কিনা দেখি তো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? মানে সিরিয়াল নং দিলাম আর কি। আপনারা আপনাদের মতো করে দিবেন। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা হেডিং নিই। সেটা কি হতে পারে? আপনারা রুটিন কখনো রেজাল্ট শিট দেখেন নাই, মার্কশিট। আর কি হতে পারে? টিএইচ এই সিরিয়াল নং এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে থাকতে পারে কি? স্টুডেন্ট। ঠিক আছে, মনে করেন স্টুডেন্টদের নাম থাকবে এখানে। এরপরে আর কি থাকতে পারে? আইডি না দিয়ে আমরা অনেক কিছু দেওয়া যায়। দিলে আমরা দিলাম মনে করেন সে কোন সাবজেক্ট কি পাইছে আমরা সেটাও বের করবো। এরপরে কি কি সাবজেক্ট দেওয়া যায়?
আর দিতে হবে না, সোশ্যাল সায়েন্স আর দিতে হবে না, অনেক হয়ে গেছে। এই দেখেন এগুলা কি বলেন তো, আমার টেবিলের হেডিং তৈরি হয়েছে, কি বলে যে এই যে সিরিয়াল নং, স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নাম হবে নিচে নিচে দিব আর কি বাকিগুলা। ধরেন এটা হচ্ছে সিরিয়াল নং, সিরিয়াল নং 1 2 3, এটা বাকিগুলাতে দিব, মানে একটা রো আমাদের তৈরি হয়েছে, একটা রো আমাদের তৈরি হয়েছে না। এখন আমরা আরেকটা রোতে কি দিব, সিরিয়াল নং এর জন্য সিরিয়াল দিব, এরপর আমরা সেটার জন্য আমি আবার আরেকটা টিআর নিব। টিআর মানে কি, টিএইচ মানে কি, টেবিল হেডিং। এখন দেখেন আরেকটা টিআর নিলাম, টিআর মানে কি, সেটার নিচের লাইনে হবে, প্রথমে আমি এবার নিব টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা। এখন টেবিল ডাটা আর টিএইচ এর মধ্যে পার্থক্য কি, মনে করেন আমি এখানে লিখলাম এসএল দিলাম, আমি এখানেও এসএল দিলাম, মানে পার্থক্য বোঝানোর জন্য দিলাম। এবং টিআর কি করতে হবে, টিআর শেষ করতে হবে, আমি শেষ করলাম, আজানটা শেষ হোক। হ্যাঁ দেখেন টিডি আর টিএইচ এর মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি, কি পার্থক্য দেখা যায়। টিএইচ হতে একটা যেমন টেবিল হেডিং, হেডিং আমরা করছি না H1, হেডিং একটু কি হয়, একটু মোটা হয় না, এইটা এই পার্থক্য, এইটা এটা একটু মোটা হয়েছে। হ্যাঁ দেখেন তো আমরা এটাকে টিডি দিলাম, টিডিতে যেমন সিরিয়াল নং, আমি এখানে প্রথম টিডিটা কিসের নিচে হচ্ছে, সিরিয়াল নং এর নিচে হচ্ছে, তার মানে এখানে আমি সিরিয়াল নং কত দিব, সিরিয়াল নং দিব, তাহলে প্রথমে আমি দিলাম সিরিয়াল নং। বলেন তো এরপরে যদি আমি আরেকটা টিডি নিই, সেটা কিসের নিচে আসবে, স্টুডেন্ট নেমের নিচে। মনে করেন স্টুডেন্ট নেম কি হতে পারে, টিডি, স্টুডেন্ট নেম নাম কি, বাপ্পারাজ, আমি দিলাম বাপ্পারাজ, ধরেন পরীক্ষা দিল, তাহলে টিডি শেষ। এবং সে, আমি যদি কন্ট্রোল এস দিই, স্টুডেন্টের নিচে আসছে, এবং সে বাংলাতে কত পাইছে, 33। আচ্ছা 33 কোন রকমে পাস করলো। এরপরে ধরেন ইংলিশে কত পাইছে, না আইসিটিতে 32। তারপরে ধরেন ইংলিশে কত পাইছে, 120, 80। এখন দেখি তো আমি রেজাল্টটা দেখি, আসছে, সাজাবো আমরা একটু পরে সাজাবো, এমনিতে নিচে নিচে আসতেছে। এই সেম ভাবে এখন আমরা যতগুলো রো চাচ্ছি সেম জিনিস তৈরি করবো না, আমি এটা কপি করতেছি, ঠিক আছে। কপি করে এখন কি দিব, শুধু কি চেঞ্জ করব, নাম্বারটা, সিরিয়াল নং দিব 2, এবং এগুলা চেঞ্জ করে দিই। এটার নাম কি দেওয়া যায়, আরেকটা নাম দিই, মান্না, মান্না দিই। এবার রিফ্রেশ করে দেখি তো, তাহলে আসছে সিরিয়াল 2। আমরা একটু পরে সাজাবো এটা। এরপরে আরেকজনেরটা দেওয়ার জন্য আপনি চাইলে সময় থাকলে এটা কি করতে পারেন, নিজে নিজে লিখতেও পারেন, যেহেতু আমরা তৈরি করা আছে, আমরা সহজে করার জন্য কি করতেছি, কপি পেস্ট করতেছি। কন্ট্রোল এস দিয়ে, আবার কন্ট্রোল এস দিয়ে কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এটা সিরিয়াল নাম কত দিব, 3। এটার নাম দিব কি, মিন্টু। দেখেন
এটার নাম দিছি 4, এটার মনে করেন এটা হচ্ছে সবগুলো 100 পাইছে। আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখেন এতটুকু কি সবাই বুঝছেন? দিয়ে দিছি আর কি। দেখেন এতটুকু সবাই বুঝছেন, এবার আমরা এটাকে সাজাই। এতটুকু কে বুঝেন না আমরা বলেন, না বুঝলেও প্রবলেম না, বলেন, আমি প্রয়োজনে আবার প্রথম থেকে বলবো। স্যার আমি বুঝি নাই, আবার প্রথম থেকে পড়েন। কোনটা বুঝেন নাই? যে ক্লিয়ার? মিনিং যেটা। দেখেন প্রথমে হচ্ছে টেবিল শুরু করলাম, টেবিল কি করলাম, শেষ করলাম। এই টেবিলের মধ্যে আমি আবার কি নিলাম, টি আর শুরু টি আর শেষ। টি আর মানে কি, টেবিল রো। তার মানে রো কোনগুলো, এই যে ডানে বামে যেটা থাকে, এই দেখেন এই টেবিল রো এর মধ্যে আমি প্রথমে কি নিলাম, টিএইচ শুরু টিএইচ শেষ। টিএইচ মানে হচ্ছে কি, টেবিল হেডিং। আমার কথা বুঝতেছেন? তা হেডিং একটু নরমালি কি থাকে, একটু মোটা থাকে না? তো এটা এই যে দেখেন টেবিল হেডিং শুরু, টেবিল হেডিং এর মধ্যে কি দিলাম, সিরিয়াল নং। এই যে সিরিয়াল নং আসছে। আরেকটা টেবিল হেডিং দিলাম স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট আসছে। টিএস শুরু টিএস শেষ, এটার মধ্যে কি বাংলা আইসিটি। এইভাবে এই রোটা কোথায় গিয়ে শেষ হলো, ইংলিশের পরে শেষ হয়েছে। এই যে এরপরে আমি আরেকটা রো নিলাম, টেবিল রো। টেবিল রো শুরু টেবিল রো শেষ। এখানে দেখেন টিডি দিয়ে আমি কি নিলাম, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা, এই টেবিল ডাটার মধ্যে প্রথম, যেমন এখানে দেখেন সিরিয়াল নং, তার মানে এটা হচ্ছে প্রথমে আছে, এটাও প্রথমে আছে, তার মানে এটার নিচে কোনটা বসবে, এটা বসবে। স্টুডেন্টের নিচে কোনটা বসবে, এটা বসবে। যেমন 33, এটা কিসের নিচে বসবে, বাংলার নিচে। বুঝতেছেন আপনারা? ঠিক সবগুলো সমান, বাকিগুলো আমি জাস্ট কপি করে দিচ্ছি। এতটুকু কি বুঝছেন আপনারা? এতটুকু। তাহলে টিডি মানে কি, দেখি পিছনে যান, আপনি বলেন টিডি মানে কি। টি আর মানি, আপনি বলেন তো। টিএইচ মানি, বুঝতেছেন কি বলতেছি? সামনে যাব, না বুঝলে বলবেন, পরে বসে থাকলে কিন্তু কাজ হবে না। আপনি বুঝছেন? দেখেন এবার আমরা চাচ্ছি যে টেবিলটাকে একটু বর্ডার দিতে। বর্ডার কি আমরা বুঝি, আমরা মার্জিন টানি না, দাগ টানি টানি দেয় না, ওইটাই বর্ডার। হ্যাঁ দেখেন এই টেবিল রো, এই টেবিল এখানে না শুরু হয়েছে টেবিল, এই টেবিলের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউট কি সবাই চিনেন? অ্যাট্রিবিউট, এই টেবিলের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, কি, বর্ডার। কি আছে, বর্ডার আমরা নিব। মনে করেন এখানে দেখেন এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ভ্যালু দেওয়ার জন্য অপশন দিছে। ভ্যালু হচ্ছে এখন আমরা দিব, মনে করেন এখানে কত দিলে কত হবে, কত মোটা চিকন হবে আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ আপাতত মনে করেন আমি 100 দিয়ে দিই, দেখি কি হয়, 100 দিলে কি হয় দেখি। 100 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, আসছে আসছে। তার মানে কি বেশি মোটা হয়ে গেছে না? তাহলে আমি এটারে যেহেতু বুঝছি 100 দিলে অনেক মোটা হয়ে যায়, আমি যদি এটাকে 5 দিই, আসছে। এবার টেবিলের মতো লাগতেছে না? বুঝতেছেন নাকি আপনারা? বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে কি বর্ডার, কত নিলাম, 5 পিক্সেল। পিক্সেলের হিসাব কিন্তু আমরা ওই যে ছবি দিছি, যে ছবির মধ্যে কিন্তু আমরা পিক্সেল ইউজ করছিলাম না, যে উইড হাইট পিক্সেল ইউজ করছিলাম না। এরপরে ধরেন ছবির মধ্যে আমি চাচ্ছি যে টেবিলটারে মাঝখানে নিয়ে যাইতে, মাঝখানে। তাহলে সেটার জন্য আমি ইউজ করতে পারি অ্যালাইন। কি অ্যালাইন অ্যাট্রিবিউট, আমি কোথায় যাচ্ছি, আমি যদি লেফটে দিই তাহলে কোথায় যাবে, এটা বাম পাশে যাবে। হ্যাঁ তো এটা অলরেডি কিসে আছে, বাম পাশেই তো আছে। আমি যদি অ্যালাইন এটাকে রাইট দিই, RIGHT, রাইট দিই, কন্ট্রোল এস দিই, রিপিট দিই, তাহলে এটা কোথায় যাচ্ছে। তাহলে অ্যালাইনের কয়টা ভ্যালু আমরা শিখলাম, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট, তিনটা, আরেকটা এখনো দেখাই না। আরেকটা হচ্ছে কি, বুঝতেছেন নাকি, সেন্টার। বেশি বুঝতেছেন কে, আপনাদের মধ্যে বেশি বুঝতেছে কে? হ্যাঁ না, দেখেন তাহলে এই টেবিলের অ্যালাইন কয়টা শিখলাম আমরা। তার মানে আমরা লেফটে দিলে লেফট সাইডে রাখতে পারি, রাইটে দিলে রাইটে, এবং সেন্টারে দিলে এটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। এতটুকু ক্লিয়ার নাকি? এরপরে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এটার কালারটা যদি চেঞ্জ করা যেত, এই যে কালারগুলো যদি চেঞ্জ করা যেত ভালো হতো না? এটা এখন কিসে আছে,
সেটার জন্য আমি ইউজ করতে পারি বর্ডার কালার। এই যে বর্ডার কালার লিখলে কিন্তু চলে আসতেছে, সাজেস্ট করতেছে। সাজেস্ট না করলে ম্যানুয়ালি লিখবেন, ঠিক আছে? এক এক কোড এডিটরে এক এক রকম। দেখেন এখান থেকে আমাদের কি করতে বলতেছে, যে সাজেস্ট করার অপশন দিছে। মনে করেন আমি কি চাচ্ছি, মনে করেন লালটা দিয়ে দেখি, আসছে? এখানে একটা জিনিস দেখেন, কালার সম্পর্কে কি আপনাদেরকে আমি বলছিলাম কিছু? কিছু বলি নাই, বলে কি? দেখেন আপনাদের কি কালার জিলা দেখাইছিলাম? দেখাই না, আগে আস্তে আস্তে দেখতে পাবেন। দেখেন কালার হচ্ছে দুই ধরনের। এই কি কথা বলতেছে, কি বলে দেখতেছেন না তো? সেটা ওনারে বললে লাভ হবে? সামনে চলে আসেন। কোনটা দেখা যায় না? এগুলো কি আরো বড় করে দিব? এগুলা দেখতেছেন না আপনারা? তাহলে বলবেন না, না বললে কি আমি বুঝি যে আপনাদের মনে কি চলতেছে। এবার না দেখলে প্রবলেম হইলে আমার বলবেন না। দেখেন এটা একটু বড় করবো, এটা আস্তে আস্তে। মনে করেন এখন তো আমরা জানি না কিভাবে কি বড় করে। হ্যাঁ দেখেন আমি চাচ্ছি যে কালার অনেক, আমরা কয়েক রকমের কালার ইউজ করবো। দেখেন একটা হচ্ছে আমি কালার চাইলে নামও লিখতে পারি। এখানে যদি আমি রেড লিখি, বা রেডটা অলরেডি দেওয়া আছে, আমি যদি এখানে গ্রিন লিখি, গ্রিন হচ্ছে। আমি যদি এখানে ব্লু লিখি, আমি যদি এখানে ব্লু লিখি, আমি যদি কন্ট্রোল এস দিয়ে এখানে ব্লু লিখি, ব্লু হচ্ছে কি? পিঙ্ক। পিঙ্ক কি? পিঙ্ক কালার স্পেলিং কি এটা? পিঙ্ক কি কোন কালার এটা? গোলাপি। এই যে গোলাপি তো হচ্ছে। ধরেন আমি লিখলাম টমেটো কালার। টমেটো লিখলে আমি যদি লিখি টমেটো, টমেটো কালার নাই। এই যে টমেটো কালার, টমেটো কালার চিনেন না? আপেল, কমলা, কাঁচামরিচ নাই। এখন দেখেন কালার আপনি চাইলে কালারের নামও লিখে দিতে পারেন। অথবা যেটা আমরা একটু আগে ইউজ করছিলাম হ্যাশ দিয়ে, ঠিক আছে? যেমন আমি যদি এটাকে আবার করি, দেখেন আমি এখানে আবার দিলাম কি কি কালার দিব আমরা? বর্ডার কালার। এই যে এখানে সাজেস্ট করতেছে না, এখান থেকে যদি আমি যে কোনো একটা কালার সাজেস্ট করে দিই, মনে করেন কোন কালার দেওয়া যায়, বুঝার জন্য রেডটা দিলাম। এখানে এখন একটা জিনিস দেখেন, এখানে একটা কোড চলে আসছে। এটাকে বলা হয় হ্যাক্স কোড। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কালারের হ্যাক্স কোড। মনে থাকবে? তাহলে কালার আমরা চাইলে কালারের নামও দিতে পারি, অথবা হ্যাক্স কোডও দিতে পারি, কালার কোডও দিতে পারি। কালারে আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা সিএসএস এ গেলে আরো ডিটেইলস জানতে পারবো। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই লেখাগুলা, টেবিলটা একটু ছোট হয়ে গেছে না? টেবিলটারে বড় করতে হলে আমরা কি করব? উইড হাইট, মনে আছে উইড হাইট ছবির মধ্যে? এই সেম ভাবে আমি যদি এখানে লিখি, দেখেন এরকম আমাদের সাজেস্ট করতেছে না? আপনাদেরকে সাজেস্ট করার জন্য কি করবেন জানেন? যদি কখনো সাজেস্ট না করে, এই যে আমার এই বর্ডার কালার অ্যাট্রিবিউটের ভ্যালু কোথায় শেষ হচ্ছে? এখানে না? এখানে কার্সরটা নিয়ে স্পেস দিলে সাজেস্ট করবে, মনে থাকবে? এখানে ধরেন আমি দিলাম উইড, দিলাম 400 পিক্সেল। মনে করেন জানেন না 400-500 কি, একে দিয়ে দেখেন 500 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিলাম। আমি যদি রিফ্রেশ করি, বড় হচ্ছে? এরপরে আবার কি বড় করা যায়? হাইটও বাড়া যায়। আমি যদি এখানে লিখি হাইট, হাইট যদি দিই 400 পিক্সেল, কন্ট্রোল এস, আসতেছে? বুঝতেছেন? অথবা আমি উইড হাইট না দিই, উইড হাইট আমি কেটে দিই, উইড হাইট আমি কেটে দিলাম, রিফ্রেশ দিলাম। একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই লেখাগুলো একদম আমার এর মধ্যে লেগে আছে, টেবিলের মধ্যে লেগে আছে। এক্সেল এগুলোর সেল বলে আর কি। মনে করেন এগুলো একটা বক্স, যেমন এই যে মান্নার এই লেখাগুলো একদম বক্সের সাথে লেগে আছে। আবার এসএল এটা একদম বক্সের সাথে লেগে আছে না? আমি চাচ্ছি যে ফাঁকা জায়গা তৈরি করতে। ফাঁকা জায়গা মনে করেন এগুলো একটু দূরে হবে, ঠিক আছে? সেটার জন্য আমরা ইউজ করতে পারি কি, এগুলো এক একটা সেল। এগুলো হচ্ছে কি এক একটা সেল, বুঝছেন? যেমন 1 এটা একটা সেল, পুরোটা মিলে এটা হচ্ছে রো, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কি
এটা হচ্ছে কলাম, আর শুধু এটা এটা এগুলো কি সেল, আর পুরোটা হচ্ছে কি টেবিল, বুঝছেন? এখন আমি এখানে চাচ্ছি যে কি দিতে, সেলের মধ্যে জায়গা তৈরি করতে, ভিতরে সেলের মধ্যে। সেল কি আমরা ইতিমধ্যে মনে হয় জানি নাকি? আমি চাচ্ছি যে সেল থেকে লেখাগুলো একটু দূরে যাবে, সেটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারি সেল প্যাডিং। সেল, দেখেন আমি যদি এখানে লিখি সেল লিখলে প্যাডিং কিন্তু চলে আসতেছে, সেল প্যাডিং সার্চ করতেছে, যে এন্টার দিলে সেল প্যাডিং মনে করেন কত দিলে কত হয় আমি জানি না, হ্যাঁ এটা নিচে নামাই দিই, এন্টার দিয়ে, তাহলে একটু ভালো দেখাবে। এগুলো নিচে নামাই দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কি কি করতেছি। দেখেন আমি মনে করেন এখানে দিলাম 10 পিক্সেল, জানি না কত দিলে কত হয়, 10 পিক্সেল দিলাম, কোনো পার্থক্য কি করছে? তার মানে আমার এই যে দেখেন এখানে এখানে 10 পিক্সেল জায়গা কি করলো, নিল। এই যে 10 পিক্সেল কোথায় নিছে, এই যে এখানে চারোপাশে উভয় পাশে কত নিল, 10 পিক্সেল করে। আমি যদি এখানে 20 করে দিই, বাড়তেছে? 20 পিক্সেল জায়গা কোথায় নিল বলেন তো? এই যে এখানে উভয় পাশে কত নিছে, 20 পিক্সেল। আমি যদি এখানে 30 করে দিই, বুঝা যাচ্ছে? এতটুকু কে বুঝেন নাই? দেখেন এরপরে আমি চাচ্ছি যে এই যে এখানে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে লাল দাগ তো আছে, লাল দাগের মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, দেখা যায়? দেখা যাচ্ছে না? এটাকে বলা, এগুলো হচ্ছে কি এক একটা সেল। আমরা এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং না আমরা তৈরি করছিলাম সেল প্যাডিং। সেল প্যাডিং এর কাজ কি, সেলের মধ্যে একটু ফাঁকা জায়গা তৈরি করা, সেলের মধ্যে, বুঝতেছেন? সেলের মধ্যে অনেকটা যে আমরা এ করি না, খাতার মধ্যে মার্জিন টানি না, মানে খাতা আছে তবে খাতা থেকে একটু দূরে লেখাগুলা এরকম লেখি না, অনেকটা সেরকমই আমরা চাচ্ছি যে এই সেল থেকে এই সেলের দূরত্ব যেটা, সেটাকে একটু বাড়াবো। এই সেল থেকে এই সেলের দূরত্ব, সেটার জন্য আমরা ইউজ করব সেল স্পেসিং। স্পেস আমরা দিন, স্পেস বাটন আছে না আমাদের কিবোর্ডে, কি করে স্পেস দিয়ে ফাঁকা জায়গা তৈরি করে না, সেটার জন্য আমরা ইউজ করব সেল, কি বলছিলাম, সেল স্পেস। আমি জানি না কত দিলে কি হয়, মনে করেন আপনি আবেগে 500 দিয়ে দিলেন, এই দিয়ে দেখি কি হয়। গুড, তাহলে দেখেন এই যে অনেক জায়গা তৈরি হয়েছে, আমি জানি না কি বলছি, দেখতেছেন? এই যে 32, তার মানে কত, এটা আরো কি করতে হবে, কমাতে হবে। হ্যাঁ তাহলে আমি 5 দিয়ে দিই। হ্যাঁ এবার ঠিক আছে, বুঝতেছেন? এই যে 5 পিক্সেল জায়গা কিসের মধ্যে বলেন তো, এই যে এই সেল থেকে এই সেলের মাঝখানে যেটা, এটা হচ্ছে কত, 5 পিক্সেল। আমি যদি এখানে 50 পিক্সেল 50 দিই, পিক্সেল দিই, বুঝতেছেন নাকি? দেন আমি কোনো চাচ্ছি না, আমি চাচ্ছি যে স্পেস চাচ্ছি না, মাঝখানে ফাঁকা জায়গা আমার কি নাই, প্রয়োজন নেই। তাহলে আমি এখানে যদি 0 দিই, রিফ্রেশ দিই, ঠিক আছে এবার। এবং চাইলে এটারও কি করতে পারি, কমাই দিতে পারি। আমি এখানে 2 দিলাম, বুঝতেছেন? কে বুঝেন নাই? এটা বুঝলেও বলেন, না বুঝলেও বলেন। আপনারা বুঝলে আমি সামনে যাইতাম আর কি, না বুঝলে দেখেন। এখন আমি চাচ্ছি যে আমার পুরো টেবিলটারে একটু কালার করতে, প্রয়োজন হয় না, আমার ইচ্ছা হয় না একটু কালার রং টং করি, সেটার জন্য আমি কি ইউজ করব, এই যে এটার সাথে আমি কাজ করে এখান থেকে শুরু করতেছি। আমি যদি এন্টার দিই, আমি কি ইউজ করব, বিজি। বিজি কালার, বিজি মানে কি, ব্যস্ত নাকি, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আগের মতো, আপনার পছন্দের কালার কি, নাকি ফিরোজা কালার, মনে করেন এখান থেকে যে কোনো একটা কালার আমি নিচ্ছি। হ্যাঁ কন্ট্রোল এস দিলাম, হয়েছে? অথবা আমি চাচ্ছি যে এটা এক কালার করব, এটা এক কালার করব, এটা এক কালার করব, কালার দিয়ে একদম কালারের রঙের দোকান বানায় ফেলবো। হ্যাঁ মনে করেন আমি চাচ্ছি যে এইটা এক কালার থাকবে, শুধুমাত্র এটা এক কালার। আমি যখন টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট দিব, টেবিল ট্যাগের মধ্যে, তখন সেটা কাজ করবে কিসের মধ্যে, পুরো টেবিলের মধ্যে। হ্যাঁ আমি চাচ্ছি যে শুধুমাত্র এই রোটা, এটা একটা রো না, এই রোটা কি করবে, কালার হবে। তাহলে এই রো কোনটা, এটা না? তাহলে এই রো এর মধ্যে আমি আবার কি নিব, বিজি। না বিজি কালার কি দিব, কমলা কালার। কমলা লিখলে আসবে নাকি, অরেঞ্জ, অরেঞ্জ, এই আসতেছে অরেঞ্জ কালার চলে আসছে, ঠিক আছে? এরপরে ধরেন এইভাবে আপনারা চাইলে এক একটা এক এক কালার করতে পারবেন, বুঝছেন নাকি?
করতে পারবেন? মনে করেন আমি চাচ্ছি যে এটা একটু কালার করে দিতে, এটা কিসে আছে এখানে না, আমি দিলাম কি বিজি কালার। বিজি কালার কি এখানে কালারের নামও দিতে পারি অথবা হ্যাক্স করে দিই, অথবা আমি চাচ্ছি যে না রে ভাই আমি শুধু এইটা কালার করে রাখি, অথবা আমি চাচ্ছি শুধুমাত্র একটা সেল কালার করতে। হ্যাঁ, তাহলে একটা সেল মনে করেন আমি কি চাচ্ছি, এই যে ধরেন এই যে মিন্টু রে, তাহলে মিন্টু আসে কিসের মধ্যে, এটা না বাপ্পারাজ কোথায় আছে? মনে করেন ও 30 পাইছে, ওরে দিয়ে দিই লাল কালার, তাহলে আমি যদি বিজি কালার দিই, রেড দিই, বুঝতেছেন নাকি? এভাবে একটা একটা করতে পারি। আবার টেবিলের সময় আমরা অনেক সময় একটা জিনিস দেখি যে পুরো টেবিলের উপরে একটা শিরোনাম থাকে না? যেমন এটা কিসের আমরা জানি না, একটা শিরোনাম থাকে এবং এই শিরোনামটা প্রত্যেকটা কলামের উপরে থাকে, বুঝেন নাই? মনে করেন এখন যদি আমি বুঝেন নাই, হ্যাঁ মনে করেন আমি তাহলে সেটা উপরে থাকে, তাহলে উপরে আরেকটা কি নিব, আমি আরেকটা কি বাড়াতে হবে আমাদেরকে, রো বাড়াতে হবে নাকি? তাহলে রো কিভাবে বাড়ায়, টি আর শুরু করলাম, কি করব শেষ করলাম। এখন রিপ্লেস করে দেখি, এগুলো কিন্তু মানে একদম কালার কম্বিনেশন, এগুলো কিন্তু সুন্দর না, এবং আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, আপনারা এইসব কালার জিবি লাল নীল হলুদ কমলা, হ্যাঁ এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য যেটা চলে আসছে এটা দিয়ে দিচ্ছি। দেখেন এটার মধ্যে আমি একটা টিএচ নিই, টিএচ মানে জানি কি টেবিল হেডিং, এইখানে মনে করেন এটা দিয়ে দিলাম কি ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট। হ্যাঁ, এবং এটা কি করব শেষ করব, বুঝছেন নাকি? এখন একটু দেখি তো কি ঘটছে। এখন আমি চাচ্ছি কি এই ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট এটা কিসের মধ্যে থাকবে, এইখানে শুরু হবে এখানে গিয়ে শেষ হবে, তার মানে এটা পুরাটা হবে কয়টা কলাম, একটা কলাম, বুঝতেছেন? সেটার জন্য আমাকে নিতে হবে, আমি যদি নি কল স্প্যান, কল মানে হচ্ছে কি কলাম, কলাম স্প্যান, এটার কাজ কি আসলে, আমি চাচ্ছি কি এই টিএচটা চারটা কয়টা কলাম, 1 2 3 4 5টা কলামের উপরে থাকবে, অর্থাৎ এটা একাই কয়টা কলামে জায়গা মারবে, 5টা কলাম। আমি যদি এখানে 5 দেখি, কন্ট্রোল এস দিই এবং যদি রিফ্রেশ করি, কাজ হচ্ছে? বুঝেন না মনে হয় কি বলছি? এবং এটাকেও চাইলে আমি কি করতে পারি, টেক্সট লাইন, দুঃখিত কি বলতেছি, বিজি কালার কি দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে দেওয়া পাবো, বুঝতেছেন? এখন একটা জিনিস দেখেন তো, আমার এই লেখা আমি যেগুলো টিএচ নিছি, আচ্ছা এটা আপনারা বলেন, আমার এখানে দেখেন কিছু লেখা আছে আমার সেলের মাঝখানে একদম সেন্টারে আছে ঠিকঠাক ভাবে, সেল তো সবাই বুঝেন নাকি? কিছু লেখা আছে একদম সেলের মাঝখানে, কিন্তু আবার কিছু লেখা আছে সেলের মাঝখানে নাই, লেফট সাইডে আছে। লেফট কি জানেন, মানে বাম পাশে। কোনগুলা বলেন তো কেউ একটু, যেমন কোনগুলা ঠিকঠাক ভাবে আছে, তার মানে একটা জিনিস দেখেন, যতগুলো আমি টিএচ নিছি, টিএচ গুলা অটোমেটিক টেক্সট লাইন সেন্টার, অর্থাৎ লেখাগুলো আমার মাঝখানে, বুঝতেছেন? যেমন দেখেন ফাইনাল, এটা একদম কিসে আছে, মাঝখানে আছে। সিরিয়াল লং, এটা একদম মাঝখানে। স্টুডেন্ট মাঝখানে। ওয়ান, এটা কি মাঝখানে? এরপরে মান্না কি মাঝখানে? মিন্টু কি মাঝখানে? এটা কি মাঝখানে? এগুলো কি মাঝখানে? বুঝলেন নাই? মাঝখানে কোনগুলো আছে? টিএচ গুলা, বুঝতেছেন? টিএচ গুলা কিসে আছে? এখন আমি যদি এগুলারও মাঝখানে নিয়ে আসতে চাই, যেমন এটা কিসের মধ্যে আছে, এটা একটা রো কোনটা, এটা। আমি যদি এখানে লিখি অ্যালাইন সেন্টার, যদি আমি দিই অ্যালাইন, যদি আমি সেন্টার দিই, বুঝতেছেন? অ্যালাইন হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, সেন্টার হচ্ছে কি টিয়ার কি। আমি যদি রিফ্রেশ করি, কিছু একটা করছে, মাঝখানে আসছে না? এই সেম জিনিসটা আমি সব জায়গায় কি করতে পারি, লিখতেও পারি অথবা কপি করে দিয়ে দিচ্ছে। আমি চাচ্ছি যে এটার মধ্যেও কি হবে, এরপরে এখানে এই দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব রাখবেন, একদম একটার সাথে একটা লাগাই দেওয়া যাবে না, ঠিক আছে?
আমি যদি কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ করি, এবার দেখেন তো ঠিকঠাক আছে কিনা। কে কোনটা বুঝছেন না একটু দেখেন তো। কে কোনটা বুঝছেন না এখানে, সবাই বুঝছেন? এখন একটা জিনিস দেখেন, আমি এখানে 5টা কলাম একসাথে করলাম, 5টা কলাম একসাথে করলাম না, এমনও তো আমার প্রয়োজন হতে পারে যে আমি 5টা রো একসাথে করব, বুঝেন নাই? 2টা রো একসাথে করব, এ 1 2 এটা পুরোটারে 1 এ রাখবো, এরকম প্রয়োজন হতে পারে না? একটা এটা আমি কি করলাম, কল স্পেন, এটা কি কল স্পেন। আর ধরেন আমি চাচ্ছি যে মান্নার জন্য 2টা এ রাখবো আমি, তাহলে মান্নারে ধরি আগে। মান্না কই আছে? মান্না কই? এটা এই মান্নারে গিয়ে আমি বললাম যে তুমি থাকবা 2টা রো জুড়ে, হ্যাঁ, সেটার জন্য আমি নিব কি রো স্পেন। রো, এই যে রো স্পেন দেখা যাচ্ছে, আমি যদি রো স্পেন কত দিব, যদি 2 দিই তার মানে 2টা রো কাজ করবে, কাজ করতেছে 2টা রো। এখন একটা বের হয়ে গেছে, কেন বের হয়ে গেছে? জায়গার অভাবে, নাকি? জায়গার অভাবে যে মিন্টু মিয়া চলে গেছে। এখন মিন্টু মিয়ার আমি যদি 70টা, এই যে এটা বের হয়ে গেছে না, এটা যদি আমি কন্ট্রোল এস দিয়ে কি উঠে দিচ্ছি, প্রথমে দেখি যে কাটটা বের হয়ে গেছে, 70টা বের হয়ে গেছে। 70 কোথায় আছে? মিন্টু মিয়া বের হয়ে গেছে না। এবার ঠিক আছে, আপনারা যদি কোনো টেবিল তৈরি করতে, প্রথমে খাতার মধ্যে একটা তৈরি করবেন, ডেমো তৈরি করবেন, যে মানে কেমন চাচ্ছেন, আপনারা বুঝতেছেন? এরকম যদি প্রথমে কোথায় যদি আলোচনা লাগে, তাহলে প্রথমে কি করবেন, একটা খাতার মধ্যে এঁকে দিবেন এটা কি, যে আমি এটা যাচ্ছি। এরপরে হিসাব করবেন যে কোনটা রো, কোনটা কলাম, কোনটা কল স্পেন বসবে, কোনটা রো স্পেন বসবে। টেবিল মোটামুটি কি কঠিন না সহজ? এই সহজ কেমনে লাগে, আবার প্র্যাকটিস করলে কঠিনও না। এখানে আপনারা এবার আমাদের প্রশ্ন করেন, টেবিলের কাজ আপাতত এই পর্যন্ত, কে কোনটা বুঝেন না আমার একটু প্রশ্ন করেন, সমস্যা নেই, বলেন। আপনারা প্রশ্ন না করলে তো আমি বুঝবো না। বলেন, কি বলবেন না? তাহলে আমি প্রশ্ন করি, বর্ডারটা কি সবাই বুঝছেন? অ্যালাইন, কে কোনটা বুঝেন না বলেন আমারে, তাহলে আমি সামনে যাইতাম। আপনারা বুঝছি বললে আমি সামনে যাব, পিছনে চলে যাই তাহলে। হ্যাঁ, এটা তাহলে কেটে দিই। আপনাদের ইমেজে প্রবলেম নাকি অধিকাংশ? ইমেজ, তাহলে ইমেজটা দেখাই দিই আজকে। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে কয়জনের প্রবলেম? প্রবলেম যদি একজনের হয়, এটা সবসময় কথা, প্রবলেম যদি 1-2 জনের হয় তাহলে ক্লাস শেষে আপনাকে পার্সোনালি দেখাবো, ঠিক আছে? কারণ ধরেন আমি যদি একজনের জন্য পুরো ক্লাস করি তাহলে অন্যদের সময় নষ্ট হচ্ছে। ব্যক্তিগত প্রবলেম হলে পার্সোনালি দেখা দিব ক্লাস শেষে। অ্যাঙ্কর ট্যাগ কয়জনের প্রবলেম? যারা প্র্যাকটিস করছেন তারা বলবেন, যারা প্র্যাকটিস করেন নাই তাদের পুরোটাই প্রবলেম। অ্যাঙ্কর ট্যাগ কয়জনে বুঝেন নাই? ইমেজ কয়জনে বুঝেন নাই? ইমেজ আপনি বুঝেন নাই? ইমেজটা আরেকবার দেখাই দিই। আর অ্যাঙ্কর ট্যাগে কার প্রবলেম? ল্যাপটপ নিয়ে আসছেন? ভেরি গুড, ল্যাপটপ আছে। প্রবলেম থাকলে অবশ্যই ল্যাপটপ নিয়ে আসবেন, পেন ড্রাইভ নিয়ে আসবেন, ঠিক আছে? দেখেন আমি এটা রিলেট করে দিই। আমি চাচ্ছি যে একটা ইমেজ বসাতে আমার এখানে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি ট্যাগ নিব? ইমেজ। তাহলে আইএমজি এরপরে কি? সোর্স। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে চাইলে কি করতে পারি, আমি ব্রাউজ করতে পারি। তো ব্রাউজ সব জায়গায় তো আর আসবে না, আমরা ম্যানুয়ালি কিভাবে দিই, ম্যানুয়ালি পারলে ব্রাউজও পারবেন। একটা জিনিস দেখেন, যেমন কয়েকজনে আসছেন, তাদের একটা প্রবলেম কি, তাদের HTML ফাইল হচ্ছে, এখানে ছবি আছে, অন্য কোথায় জানি ছবি একটা আছে, ব্রাউজ করে দিয়ে দিচ্ছে আন্দাজি, ছবি কোথায় আছে নিজেও জানে না, আমিও জানি না।
আমাদের বুঝেন নাই। এখন আমি একটা কথা বলছিলাম, আপনাদের প্রত্যেকটা কাজ কিসের মধ্যে রাখতে হবে? আলাদা একটা ফোল্ডারে রাখবেন। হ্যাঁ, মনে করেন আমার আপনাদের কাজগুলো কিসে আছে, 239 নং বেছে এইটাতে আছে। এইটাতে দেখেন আমি যেটা দিয়ে কাজ করতেছি সেটা কি HTML ফাইল। ফাইলটা কোথায় আছে? এটা না। এবং এটার মধ্যে আমি যত কিছু ইউজ করব, মানে এই প্রজেক্টের জন্য যত কিছু আমার প্রয়োজন সব কিছু আমি কিসের মধ্যে রাখবো? এই যে এই ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে ফাইল আর ফোল্ডারের মধ্যে তফাৎ আছে। দেখি আপনি বলেন, ফাইলের মধ্যে ফোল্ডার থাকে নাকি ফোল্ডারের মধ্যে ফাইল থাকে? কে বলছে ফাইলের মধ্যে না ফোল্ডার থাকে? চিন্তা করে বলেন। গুড, ফাইলের মধ্যে ফোল্ডার থাকে। ভেরি গুড। আপনি বলেন কে সত্য বলছে? উনি সত্য বলছে নাকি উনি সত্য বলছে? ফোল্ডারের মধ্যে আপনারা যেটা বলেন। তাহলে দেখেন ওয়েব ডিজাইন 239 সেটা হচ্ছে একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে এবি একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, আর এটা হচ্ছে কি আরেকটা ফোল্ডার। ঠিক আছে না? এখন আমি ইমেজ বসাবো, অর্থাৎ যা যা প্রয়োজন সবকিছু একই ফোল্ডার রাখবো। মনে করেন এখন আমি একটা ইমেজ বসাতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এই ইমেজটা দিতে, এই ইমেজটা। আপনারা দেখেন এই ইমেজটার নাম কি? এবি। জেপিজি এটার নাম না, এটা হচ্ছে কি এবি। যেমন জেপিজি ডট জেপিজি অনেকের এখানে শো করবে না, নাও করতে পারে। হ্যাঁ, আমি আজকে কয়েকজন আসে দেখলাম যে শো করতেছে না। শো না করলে নাই, আপনি যেটা করবেন এই যে এরকম আচ্ছা এখানে তো আমার এখানে শো করতেছে, আপনার এখানে হয়তো সেটিং এ কোথাও প্রবলেম করে রাখছেন। মনে করেন শুধু এবি দেখাচ্ছে আমার এখানে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি এবি। আর মনে রাখবেন ফাইলের নাম সবসময় চেষ্টা করবেন এক ওয়ার্ডে দিতে। আমি চাচ্ছি যে এটা, তাহলে এটার নাম কি ডট শুধু এবি। এবং একটা জিনিস দেখেন, এই এবি ফাইলটা আমি যদি এখানে হবার করি অর্থাৎ কাস্টম নিয়ে যাই, আইটেম টাইপ কি বলতেছে? জেপিজি বলতেছে না? জেপিজি বলতেছে না? তার মানে এটা কোন ফরম্যাটে আছে? জেপিজি। আমি এখানে দিব জেপিজি। বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে ফাইলের নাম, এটা হচ্ছে কিসের নাম? ফাইলের নাম ডট, আর এটা হচ্ছে জেপিজি। আমি যদি কন্ট্রোল এস দিই, এই যদি আমি রিফ্রেশ করি, আসছে? বুঝছেন নাকি? এখন ধরেন ছবিটা যদি আমার এই ছবিটা যদি কোথায়, এই ছবিটা যদি এখানে থাকতো, দেখেন এখন আমার এই ছবিটা আছে কিসের মধ্যে? HTML ফাইলের সাথে আরেকটা ফোল্ডারের মধ্যে। ফোল্ডারের নাম কি? IMG। তাহলে আমার এখানে অবশ্যই কি দিতে হবে? ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম কি? IMG স্ল্যাশ। তার মানে আমার এটা আছে IMG ফোল্ডারের মধ্যে এবি ফাইলে। এটার নাম কি? কোন ফরম্যাটে আছে ছবিটা? জেপিজি। এতে কি আসলে বুঝতেছেন? বুঝতেছেন নাকি? ব্রাউজার দিলে তো সহজ, তবে এটা হচ্ছে ধরেন আমি দিলে এখানে সোর্স লিখি, এই যে ব্রাউজ অপশন আসছে, আমি এখন দেখাই দিব কোন ছবিটা দিব। এখন দেখাইতে গেলে আপনাদের ফাইল রাখেন এখানে, দেখাইতে গেলে কিন্তু সহজে যে কোনো জায়গা থেকে দেখানো যায়। ঠিক আছে, দেখাতে তো আর প্রবলেম নেই। কিন্তু আপনি যখন আপনার ফাইলটা জায়গা পরিবর্তন করবেন, মনে করেন কপি করে অন্য কম্পিউটারে নিলেন, তখন কিন্তু এটা চলবে না, কারণ লোকেশন চেঞ্জ হয়ে গেছে না, চলবে না। কিন্তু আপনি যখন একই ফোল্ডারের মধ্যে রাখবেন, আপনি শুধু চেঞ্জ বা অন্য কারো কম্পিউটারে দিতে হলে আপনি কি করবেন? শুধুমাত্র ফোল্ডার কপি পেস্ট করলে হয়ে যাবে, কারণ যা যা প্রয়োজন সবকিছু কিসের মধ্যে আছে? ওই ফোল্ডারের মধ্যে আছে। ঠিক আছে, অবশ্যই। তাহলে আমাদের এটা কিসের মধ্যে আছে? আমি যদি একটু দেখি আপনাদের ক্লাস, এটার মধ্যে আইএমজি। কোন ছবিটা চাচ্ছি? আমি এই ছবিটা চাচ্ছি, অথবা আমি যাচ্ছি এই ছবিটা। আমি কন্ট্রোল এস দিলাম। এখানে দেখেন এই যে প্রথমে কি আসছে? ফাইলের, প্রথমে ফাইলের নাম না আসছে? ভেরি গুড। কি আসছে প্রথমে? আপনি বলেন প্রথমে কিসের নাম আসছে? বলেন না। এরপরে কি? ফাইলের নাম। এরপরে এটা কি? ফাইলটা কোন ফরম্যাটে আছে আমার। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল এস দিই, এখন যদি রিফ্রেশ করি, এবার আসছে? বুঝছেন? এবার ছবিটা ছোট বড় করতে হলে আমরা কি ইউজ করব? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। উইডথ দিলাম 300, কন্ট্রোল এস দিলাম। বুঝছেন নাকি? আর আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের প্রবলেম, অ্যাঙ্কর ট্যাগটা একটু দেখাই দিই শর্টলি। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এই ট্যাগ নিলাম, এই ট্যাগ নিয়ে এখানে কি দিব? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স এটা হচ্ছে কি? একটা অ্যাট্রিবিউট। এখানে আমি দিব কি? শুরু করলাম, এখানে কি করব? শেষ করলাম। এখন যদি রিফ্রেশ করি, কিছু আসছে?
এখন কি লিখলে কোন লেখার মধ্যে এটা লিংক হবে সেটা আমি এখানে লিখে দিই, ক্লিক হিয়ার ফর ক্লিক হিয়ার ফর মোর ইনফরমেশন, মানে এখানে ক্লিক করলে সে কোথায় যাবে, লিংকে চলে। এখন লিংকটা সবাই চিনেন, লিংক খুঁজুন না একজন একজন থেকে, লিংক করেন না, ওই লিংকটা কোথায় বসা দিবেন, এই যে এটার মধ্যে পারবেন। এই ফিস করে কি বলো, বুঝতেছেন? আর কারো কোনো দুঃখ? তাহলে এটা আপনার পার্সোনাল সমস্যা, আমি ক্লাস শেষে থাকি। হ্যাঁ, এই ভিডিও তো আরো অনেক ক্লাস বেঁচে থাকতে হবে, এটা আরো পরে ভিডিও ছবি যা যা আছে সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। এতটুকু কি সবাই বুঝছেন? শেষ করে দিব ক্লাস।